আসসালামু আলাইকুম। আমি বাচ্চা মৌলানা করিমুল্লাহ জেহাদি, ডায়মন্ড হারবার। বিশেষ কারণে লাইভে এলাম। কয়েকদিন ধরে বিরাট চাপের ভিতরে 2-3টে জলসা, দিনে রাতে। আপনাদের দোয়ায়, আমার মায়ের দোয়ায়, মানুষের ভালোবাসায়, আমার ওস্তাদদের পায়ের জুতোর ওসিলায়, বিশেষ কারণে যেটা আমি লাইভে এসছি, গত 10ই ফাল্গুন, আজ থেকে 2-3 দিন আগে, হুগলি জেলার খানাকুল সাইবনা গ্রাম আমাকে একটা দাওয়াত করা হয়েছিল প্রায় 1 বছর আগে। তো ওরা দীর্ঘদিন আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি, টাকা পয়সাও জমা দেওয়া ছিল না। এমনকি ওই হুগলি জেলার ওই খানাকুলের অনেক 2-3টে জলসা আমাকে দাওয়াত দিয়ে পরবর্তীকালে ডেটটা কোনো কারণবশত ক্যান্সেল হয়েছিল। ওই জন্য আমি ওদের জলসাটা সিরিয়াস নিইনি। তো তাহলেও ওরা আমাকে 1 বছর আগে দাওয়াত দিয়েছিল, ডায়েরিতে আজও লেখা আছে। এবার ওরা আমাকে যোগাযোগও করেনি, টাকাটা বড় প্রশ্ন নয়, 1 বছর কোনো যোগাযোগ করেনি। জলসার 1 মাস আগে আমাকে ফোন করে, তখন অলরেডি আমি অন্য দাওয়াত নিয়ে নিই। তবু আমি বলেছি আমি যাব, ইনশাল্লাহ চেষ্টা করব। এমনকি আমি যাবার প্রিপারেশান নিয়ে ওদের কাছে আমি লোকেশানও নিয়েছি যাব বলে। আমার ড্রাইভারের হঠাৎ বিপদের কারণে, হঠাৎ বিপদ আপদ মানুষের হতে পারে, ছাড়া খুব একটা বেরোই না। প্রত্যেক দিন আমি তাকে নিয়েই, বিপদ আপদের মালিক আল্লাহ, তবে আল্লাহ সাথে চলতে বলেছেন। তো আমার ড্রাইভার হঠাৎ সন্ধ্যে 7টার দিকে আমার ড্রাইভার হঠাৎ তার বাড়িতে বড় বিপদ, যে ভাই এই ব্যাপার, আমি আসতে পারবো না। আমি তো মনে করলে ফোনটা বন্ধ করে দিতে পারতাম, আমি ওদেরকে না বলতে পারতাম। আমি সিচুয়েশানটা ওদের ফোন করে বোঝালাম যে ভাই, আমি 6 বছর বয়স থেকে আল্লাহ ওয়াজ করাচ্ছে। বাংলার সমস্ত পীর সাহেব, পীরজাদা, আলেম উলামা, বক্তা, প্রত্যেক বক্তা এবং আলেম উলামা, পীর সাহেব, পীরজাদা, প্রত্যেকের 5 জুতো মাথায় রাখি। সকলে আমাকে চেনে জানে আমি ছেলে 2 নাম্বারই নয়, এবং হকবাদী কথা বলতে ভালোবাসি। বিপদ আপদ মানুষের তো হতে পারে, কোনো কারণবশত আমার ড্রাইভারের বিপদের কারণে আমি যেতে পারিনি। তো ওরা পার্টির ভয় দেখাচ্ছে আমাকে, পার্টির ক্ষমতা দেখাচ্ছে। ওরা বিশেষ কোনো পার্টির সঙ্গে যুক্ত এবং বিশেষ পার্টির নেতা। ওরা আমার সম্পর্কে ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে আমার বিরুদ্ধে উল্টোপাল্টা প্রচার করছে। তো আমি বাধ্য হয়ে বাংলার আমার ভালোবাসার মানুষদের কাছে বলছি, যারা কাছ থেকে আমাকে জানে, আমি ওয়াদা করে খেলাপ করি না। এবার আমাদের দীর্ঘ 7-8 মাস প্রত্যেক দিন 2-3টে জলসা করছি। আমরাও মানুষ, প্রতিদিন 4-5 ঘন্টাও অনেক সময় ঘুমানোর সময় হয় না। তার ভিতরে বিপদ আপদ, রাস্তাঘাটে জানেন এই হক কথা বলার কারণে অনেক বিপদ আপদের সম্মুখীন হতে হয়। তারপরেও আমি কোনো জায়গায় ওয়াদা খেলাপ আল্লাহ শুকর করি না। অনেক জায়গায় দেখা গেছে কমিটির লোকেরা আমাকে দাওয়াত করে ওয়াজ শুনে, যখন হারামের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, যারা মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম করে, আমি তাদের বিরুদ্ধে যখন গর্জন দিই, বন্ধন লোন, গ্রুপ লোনের বিরুদ্ধে যখন কথা বলি, অনেক কমিটির তাদের স্ত্রীরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, গায়ে লেগে যায়, টাকা কম দেয়। এগুলো আমাদের সঙ্গে হয়। হক কথা বললে গায়ে লেগে যায়। আমি বলি, শুধু সর এবং কুকুরের গোস্ত হারাম নয়। সুদের টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে, জনগণের টাকা ঝেড়ে, পাম্মার হক মেরে
ওই হারাম টাকা সোর এবং কুকুরের গোস্তর থেকে বড় হারাম। এইসব বলার কারণে অনেক কমিটি আমাদের সঙ্গে দুর্ব্যবহারও করে। আমার বলার বক্তব্য, হুগলি জেলার খানাকুল সাইবনা গ্রামের জলসা কমিটি আমার বিরুদ্ধে যে অপপ্রচারটা করছে সম্পূর্ণ ভিত্তিহীন। ওরা আমার সম্পর্কে মানুষের সামনে আমার ছবিটা যে ব্যবহার করছে, এতে আমার কোনো ক্ষতি নেই। যারা চক্রান্তকারী তারাই, যারা আমাকে পছন্দ করে না তারা বিশ্বাস করবে, কিন্তু আসল ঘটনাটা এক মুখে শুনে কোনোদিন মানুষকে সিদ্ধান্ত নিতে নেই। তাই আমি আমার ভালোবাসার মানুষদের কাছে বলছি, হুগলি জেলার ওই সাইবনা গ্রামের জলসা কমিটি আমার সম্পর্কে যে অপবাদ দিচ্ছে এটা ভিত্তিহীন। হ্যাঁ, আমি যেতে পারিনি ওদের জলসায়, এটা আমি দুঃখিত। আমি ওদের ফোন করে বলেও দিয়েছি যে ভাই এই বিপদের কারণে আমি যেতে পারছি না। ওরা কি আমাকে কিনে রেখেছে, না ওরা আমাকে 5,000 10,000 টাকা দিয়ে রেখেছে? পার্টির পাওয়ার দেখাচ্ছে, ওদের বড় বড় নেতাদের পাওয়ার দেখাচ্ছে। আরে আমি কারিমুল্লাহ জেহাদি, একমাত্র আল্লাহ ছাড়া, নবীর কদমের ওসিলা ছাড়া কোনো দুধ খাওয়া মায়ের লালের থেকে ভয় করিনি, করছি না, করব না। যেভাবে কথা বলি ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো হকের পক্ষে কথা বলেই যাব। যাতে আমার যদি ভাষা কারো সহ্য না হয়, রেজেকের মালিক আল্লাহ, কারোর বাপকে দেখে কথা বলি না। কোনো নেতা, কোনো ক্রেতা, কোনো রাজনীতিবিদ, কোনো পয়সাওয়ালা যারা 60 বছর ধরে জলশাসনে নামাজ পড়ে না, 55 বছর জলশাসনে পেশাব করে পানি নেয় না, এখনো পর্যন্ত হারাম খায়, যারা বাম্মার ভাত দেয় না, ওরা চিটিংবাজ। এটা আমি বলে যাব। যদি পছন্দ না হয় আমার দাওয়াত দিস নে। দাওয়াতের মালিক, রেজেকের মালিক আল্লাহ। দালালি আল্লাহ ছাড়া কোনো মাল লালের করি না। মনে রেখো, এ জিনিস আলাদা। এটা কারিমুল্লাহ জেহাদি। আল্লাহকে ভয় করে চলি। আমার ভালো মন্দ, আমাদের ক্ষতি এবং ভালো সব আল্লাহর হাতে, রেজেক আল্লাহর হাতে। ওই জন্য আমি আমার ভালোবাসার মানুষদের কাছে আবারও বলছি, হুগলি জেলার খানাকুল সাইবনা গ্রামের জলসা কমিটির সকলে নয়, বিশেষ কিছু রাজনৈতিক নেতারা আমাকে চক্রান্ত করার চেষ্টা করছে, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছে। আপনারা সজাগ থাকবেন। বিরাট হুমকিও আমার দেওয়া হয়েছে। হ্যাঁ, মালিক আল্লাহ। রাস্তাঘাটে চলি, জবানে আল্লাহর নাম, অন্তরে নবী মুস্তফার লাল নাম। আমেনার লালের গোলামি করি, কোরআনের হক কথা বলি, কোনো মায়ের লালের থেকে ভয় করি না, করছি না, করব না। আমার ভাষা পরিষ্কার। যাদের আমার ভাষা পছন্দ হবে দাওয়াত দেবেন, যাদের পছন্দ হবে দেবেন না। আমি চুমো খাওয়া বক্তা নয়। আমার বক্তব্য, নানির কবর এক জায়গায় আর এক জায়গায় কাঁদলে হবে না। সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলছে। বন্ধন লোন, গ্রুপ লোন, এলোন ওলোন, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, সুদ, মদ, গাঁজা, ফ্রি ফায়ার, নামাজ রোজা নেই। এইগুলোর বিরুদ্ধে বক্তারা কথা বলে না। এইগুলোর বিরুদ্ধে আমি কথা বলি বলে আমি খারাপ। আমি যদি আবার কেরসা কাহিনীর ওয়াজ করি ওদের কাছে ভালো। সুতরাং সোনার ভাই, আমার সোনার বাবাজিদের কাছে অনুরোধ, আমি কারিমুল্লাহ জেহাদি, আমার ভালোবাসার মানুষদের কাছে অনুরোধ, আমি বিশেষ কিছু কারণে খুব চাপের ভিতরে কয়েকদিন স্ট্যাটাস দিই নে, কিন্তু দিনে রাতে প্রতিদিন জলসা আপনাদের দোয়ায়। আল্লাহ প্রায় 8 মাস লাগাতার প্রতিদিন জলসা করাচ্ছেন, এটা আপনাদের দোয়া। জীবনে অহংকার করিনি, আল্লাহ মরণ পর্যন্ত অহংকার যেন না করায়। আর আমি এটা আবারও বলছি, রেজেকের ফাইসালা আসমানে হয়,
জমিনে নয়। সুতরাং সোনার ভাই, সকলে ভালো থাকবেন। জলসায় যাবার পথে আমি কিছু জিনিস ভিডিও দেখলাম যে সাইবনা গ্রাম খানাকুল থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে। তোরা যদি অত ভালো হলি, তোরা রাজনীতির পাওয়ার দেখাচ্ছিস বক্তাদের। রাজনীতির পাওয়ার আমাদের দেখিয়ে লাভ নেই। আমরা ওমরের উত্তরসূরি। যে ওমরের সিকিউরিটি গার্ড কোনো মিলিটারি, কোনো ফৌজ, কোনো AK-47 ধারী পুলিশ প্রশাসন ছিল না। জঙ্গলের হিংস্র বাঘ যার পাহারাদার ছিল। আমরা আমেনা লালের মহাব্বত নিয়ে চলি। দুনিয়ায় কোনো মাল লালের দিকে ভয় করে চলি না। সুতরাং সোনার ভাই, আমি হুগলির খানাকুল সাইবনা গ্রামের ভাইদেরও বলছি, আমি জানি বিশেষ করে হাওড়া হুগলি বাংলার প্রতিটা জেলা সকলেই ভালো এবং খানাকুলের মানুষেরাও ভালো। আমার নামে অপপ্রচার ছড়ানো হচ্ছে। আমি সমস্ত ভাইদেরকে বলছি, অপপ্রচারে কান দেবেন না। সকলে ভালো থাকবেন। এখন জলসায় বার হয়েছি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।